দেখা যাক এই কাঠের বাকলটা তুলতে পারে কিনা। হ্যালো ভিউয়ার্স, অসাধারণ একটি রান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি দেখার জন্য। চুলাই তো ধরাতেই পারতেছি না রে। হ্যাঁ, চুলা ধরানো একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছিল কালকে। এই সব খড়িগুলো একটু স্যাঁতসেঁতে হয়ে গেছে মনে হয়, হ্যাঁ এজন্য ধোঁয়া উঠছে কিন্তু আগুন জ্বলছে না। আর একবার দড়ি ছিল, তবে ধোঁয়া উঠতে উঠতেই তো আগুন জ্বলে, এটা মানুষের জীবনেও তাই হয়, চেষ্টা করতে করতেই সফলতা আসে। হ্যাঁ, ধোঁয়া তো অন্ধকার হয়ে গেল আজকে চারিদিকে। অবশেষে এই পাটকাঠির সহায়তায় আগুনটা জ্বলে উঠলো। বর্ষাকালে এই পাটকাঠি অনেক কাজে দেয়, হ্যাঁ, যারা মাটির চুলায় রান্না করা হয়। আজকে কি রান্না হবে সেটা ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, জল গরম হয়ে গেছে, এখন যে ছোলা ভেজে রাখছিলাম কালকে রাতে সেগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দাও। এই জায়গায় আছে, একটু ঢাকা দিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখা যাক এই কাঠের বাকলটা তুলতে পারে কিনা। আমি পারবার না। বেশ টাইট, তাই না? হ্যাঁ, অন্য কিছু দাও তাহলে। হ্যাঁ, এটা মানানসই হবে। ছোলা সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। আর কড়াই চার কোনাতে ছোলার যে মানে যে সিদ্ধ হয়েছে সেটার কষ গোল কই? হয়ে, এই যে কড়াই চার কোনাতে লাল লাল হয়ে গেছে। ও আচ্ছা, এখন তেল দিয়ে দেওয়া হচ্ছে, তাই না? আলু ভাজবো এখন। আলু ভাজা হবে। লবণ দিয়ে দেওয়া হচ্ছে, এবার হলুদ। সুন্দর কালার চলে আসলো। এখন কি অবস্থা? এই যে আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, একটু নরম করেই ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছে। সুন্দর হয়েছে দেখতে। এবার তেল দিয়ে দিলাম, আবার তেল দিয়ে দিয়েছে। তেল একটু চেতলে দিয়ে দেবো। এই যে এইগুলো কি কি বলে দাও। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর হচ্ছে দারচিনি। ভেরি গুড। কই চরচর করে না তো? তেল একটু নরম ছিল, ও আচ্ছা। সেই জন্য। এবার দিয়ে দেবে। গোটা জিরে দিয়ে দাও। এবার এই যে এখানে মশলা বাটা হয়েছে, কি কি যেন, আদা, মরিচ আর হচ্ছে জিরে দিয়ে দিচ্ছি এখন। দারুণ শব্দ আর সাথে দারুণ একটা একটু জল ঘ্রাণ। দিয়ে দিচ্ছি। অসাধারণ ঘ্রাণ। একটু হলুদ দিচ্ছি। হলুদ। ফোন করা মশলা ভালোভাবে কষাই নেব। এবার একসাথে এই যে ছোলা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা আলু দিয়ে দেবো। ছোলাটা একটু কষানো হলে আলু দিয়ে দেবো। এবার আলুটা। হ্যাঁ, এবারে একসাথে একটু কষিয়ে নেব। এবার জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লাগবেন নাকি? কারণ সবই তো সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঢাকা আর দিলাম না, এমনিতেই হয়ে যাবে। আচ্ছা হোক তাহলে।
দাম দমায়া জাল দাও। হুম। আজকে আমাদের এইসব খড়ির মধ্যে আছে বিভিন্ন রকম পাতা, গাছের ডাল, এই যে নারকেলের পাতা, আর কি কি আছে, এই যে এগুলো লিচুর লিচুর পাতা, আর লিচুর নিম ডাল, পাতা আছে, এই যে এগুলো নিম পাতা। নিমের ডাল। শুরুর দিকে এইসব খড়ি পাতা একটু স্যাঁতসেঁতে ছিল, কিন্তু চুলার আগুন জ্বলার পরে সেই চুলার তাপে এইসব খড়ি আবার শুকনো হয়ে গেছে, টনকো হয়ে গেছে। টনকো মানে কি বলো? টনকো মানে কি? শুকনো হয়ে গেছে। এবার এটা কি দিচ্ছ? এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, আমি একটু ভিজিয়ে রেখেছিলাম জলের ভিতরে, তাই দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, এখন এটা দিয়ে নামাই ফেলবো। এই যে এই অবস্থা হয়েছে। এখনো ঝোল একটু বেশি আছে, তাই জাল দিতে হচ্ছে যাতে আরেকটু কি হবে, টেনে যাবে, তাই তো? হ্যাঁ, এমনিতেও গরম মশলা দেওয়া হয়েছে, টেনে দেবে না। আলু আছে আরো, মাখো মাখো হয়ে যাবে। আচ্ছা, তাহলে কয় মিনিট লাগতে পারে আর? 1 মিনিট। 1 মিনিট। হ্যাঁ। ওকে, হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। হ্যাঁ, এই যে এরকম হয়েছে। হ্যাঁ, এবার এগুলো রুটির সাথে খেতে, রুটি বা লুচির সাথে খেতে দারুণ হবে। হুম, একদম জমে যাবে রুটি লুচির সাথে। হ্যাঁ এখন আমি তুলে নেব বাটিতে। হ্যাঁ, তুলে নাও। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদেরকে পাশে রাখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আবারও।